হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শহীদ ইসলাম গ্রহণ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী হযরত আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে অবস্থান করেছিলেন। দুইজনেই আলাদাভাবে সেখানে যেয়ে উপস্থিত হলেন এবং ঘটনাক্রমে বাড়ির দরজায় উভয়ে সাক্ষাৎ হয়ে গেল। উভয়ে একে অপরে আগমনের কারণ জানিলেন। দেখা গেল দুইজনই একই উদ্দেশ্য, অর্থাৎ ইসলাম গ্রহণ করা ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে তাকিয়ে উপকৃত হয়ে উভয় উদ্দেশ্য ছিল। উভয় ইসলাম গ্রহণ করলেন এবং ইসলাম গ্রহণের পর তৎকালীন এই ক্ষুদ্র ও দুর্বল জামাতের উপর যে অত্যাচার হতো তাহাদের বেলায়ও ইহার ব্যতিক্রম হইল না। সর্বপ্রকারের নির্যাতন চালানোর হইল এবং কষ্ট দেওয়া হইল। অবশেষে হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরুপায় হয়ে হিজরত করার ইচ্ছা করলেন, কিন্তু কাফেররাও ইহাও সহ্য করতে পারিত না যে কোনো মুসলমানও অন্য কোথাও যে শান্তিতে জীবনযাপন করুক। তাই কেহ হিজরত করিতেছে জানিতে পারিলেও তাহাকে পাকড়াও করিবার চেষ্টা করিত, যাহাতে অত্যাচার নিপীড়ন হতে রেহাই পাইতে না পারে। অতএব তাহার পিছনে লাগিয়া গেল এবং কতল কাফের তাহাকে পাকড়াও করিতে গেল। তিনি আপন তীরদান সামলিয়ে নিলেন, যাহাতে তীর ছিল, এবং তাদেরকে লক্ষ্য করিয়া বলিলেন, দেখো, তোমরা ভালোভাবেই অবগত আছো যে আমি তোমাদের মধ্যে সবচেয়ে সুদক্ষ তীরন্দাজ। একটি তীর বাকি থাকিতেও তোমার আমার নিকটবর্তী হতে পারিবে না, আর যখন একটি তীরও অবশিষ্ট থাকবে না, তখন আমি আমার তলোয়ার দ্বারা তোমাদেরকে মোকাবেলা করিব। হ্যাঁ, যখন তলোয়ারও আমার হাতে থাকিবে না, তখন তোমাদের যাহা ইচ্ছা হয় করিও। অতএব যদি তোমরা চাও, তবে আমার জীবনের বিনিময়েও মক্কা রক্ষিত আমার সমস্ত সম্পদের সন্ধান তোমাদেরকে দিতে পারি। আমার দুইটি বাদীও রয়েছে, তাহাও তোমরা নিয়ে যাও। ইহাতে তাহারা রাজি হয়ে গেল। তিনি তাহার সম্পদ দিয়ে জীবন রক্ষা করলেন। এই সম্পর্কেই পবিত্র কোরআনে এই আয়াত নাজিল হয়েছে। অর্থাৎ কিছু কিছু লোক এমনও আছে যাহারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজের জীবন ক্রয় করিয়া লয়। আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত মেহেরবান। সুবহানাল্লাহ। তা আমাদের সকলকেই ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুক। আমিন।